আসসালামু আলাইকুম। না, ওয়াকা সাহেব পারলেন না তাদেরকে বাঁচাতে। হয়তোবা তার মন খারাপ হতে পারে। প্রথম দিকে অনেক জেনারেলরা নাকি গুস্সা করেছিল যে তাদের ব্যাপারে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যে ২৫ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর প্রায় ৫৬ জন জেনারেল নাকি সেখানে ভীষণ গুস্সা করেছিল যে কেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাহলে একটু চিত্রটা দেখুন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আন্দোলনের সময় সেনাবাহিনীরা কিন্তু ছাত্র জনতার উপরে গুলি করেছিল। দেখেন কেন তাদেরকে আসামি করা হবে না। বিএনপির সাবেক অন্যতম নেতা ইলিয়াস আলীকে গুম করে এই সেনা অফিসাররা, জিয়াউল আহসানের নেতৃত্বে এই সেনা অফিসাররাই, ডিজিএফ এর যারা আছে এরাই তাকে হত্যা করে পেট কেটে পায়ে সিমেন্টের বস্তা বেঁধে যমুনা নদীতে ডুবিয়ে দিয়েছে। নাবিলা ইদ্রিস বলছে যে এরকম শত শত মানুষকে জিয়াউল আহসানের নেতৃত্বে তাদেরকে কপালে গুলি করে পেট কেটে পায়ে সিমেন্টের বস্তা বেঁধে নিচে ছেড়ে দেওয়া হতো, সাগরে নিয়ে বা নদীতে নিয়ে ছেড়ে দেওয়া হতো, যাতে করে তারা আর উপরে ভেসে না উঠতে পারে। জানা গেছে যে একাই যে ওই যে জিয়াউল আহসান আছে যে জেলের ভেতর রয়েছে, সে একাই নাকি ১,০০০-এর উপর খুনের সাথে জড়িত, নিজে খুন করেছে। এখন চিন্তা করে দেখেন, এত বড় অপরাধ, এত বড় মানবতা বিরোধী অপরাধে করে তারা বিচার পাবে না, এটা হয়। প্রথম দিকে অনেক জেনারেলরা মিলে ভাবছিল হয়তো বা যে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তাদেরকে বাঁচাবে, দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে তাদের পক্ষে অবস্থান নেবে। এমনকি শোনা গেছে যে পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে তিনি বারবার পুশ করছেন যে ক্যান্টনমেন্টে নাকি এটা নিয়ে বৈঠকও হয়েছে। সেখানে যা ৫৬ জন জেনারেল ছিলেন, তারপর অন্যান্য সৈনিকরাও ছিলেন, আবার অন্যান্য জেনারেলরাও ছিলেন। তবে এই ৫৬ জন জেনারেল গুসা করেছে, কিন্তু অন্যরা যারা আছে তারা দেশমাতৃকার সাথে বেইমানি করবে না, দেশের মানুষের সাথে বেইমানি করবে না। তারা চায় যে যারা অপরাধী তাদের যাতে বিচার হয়। এই কয়েকজন মুষ্টিমেয় সেনাবাহিনীর সেই উচ্চপদস্থ কর্মকর্তার জন্য পুরো সেনাবাহিনীটাকে কলঙ্কিত করতে তারা চায় না। তাদের কথা হচ্ছে যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে, কারণ সেনাবাহিনী ভিন কোনো গ্রহের মানুষ না। এদেশের অন্য মানুষের যেরকম অধিকার রয়েছে এদেশে, তাদের সেনাবাহিনীর যারা আছে তাদেরও এরকম অধিকার রয়েছে। অন্য মানুষের যেভাবে বিচার হয় এদেরও এভাবে বিচার হবে। দেখেন, সেনা সদরে অলরেডি চিঠি কিন্তু পৌঁছে গেছে, গ্রেপ্তারি পরোয়ানার যে চিঠি সেটা পৌঁছে গেছে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব, তিনি জানিয়ে দিয়েছেন। এর আগে হাকিমুজ্জামান সাহেব বলছিলেন যে এখনও তাদের কাছে চিঠি পৌঁছায়নি, তবে পৌঁছে গেছে। তো তাকে আদালতে বলা হচ্ছে যে আদালতে তোলাই হবে। এখন কারাগারে রেখে তাদেরকে আদালতে তোলা হবে নাকি সেনা হেফাজতে? ইতিমধ্যে হাকিমুজ্জামান তিনি জানিয়েছেন যে তাদেরকে সেনা হেফাজতে রেখে নাকি আদালতে তোলা হবে, সেখানে তারা হাজিরা দেবেন, তবে তাদের বিচার হবে। আর এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন যে তাদের বিচার হতেই হবে, তাদের বিচার প্রচলিত আইনেই হবে। যেহেতু তারা সাধারণ মানুষকে গুম খুন করেছে, সেহেতু তারা সিভিল কোর্টের মাধ্যমে তাদের বিচারটা হবে, সেনা আইনে বিচার হবে না। দেখেন, সেনা আইনে বিচারটা গুমের বিচারটা তেমন কোনো প্রাধান্যতা পায় না। যদি সিভিল কোর্টটা হয় তাহলে যে অন্যান্য আসামিরা যেরকমভাবে খুনের সাথে জড়িত যারা যারা আছে তাদের যেরকম বিচার হবে, ঠিক তেমনইভাবে তাদের বিচার হবে। তো এই জায়গাটা থেকে অনেকভাবে অনেক কল্পনা জল্পনা ছিল যে দেশের ভেতরে একটা সামরিক কু হতে পারে, নাকি বিচার হবে, নাকি সামরিক কু করবে। এমনটাই অনেকে, এই যে ৫৬ যে জেনারেল রয়েছে, এটা আমরা যতটুকু জানতে পারছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হয়েছে তথ্যগুলো, যে তারা নাকি পরামর্শ দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে যে আপনি ক্ষমতা নিয়ে নেন, আপনার সাথে আমরা আছি। তো নিলে তো বিচারটা হবে না, সেখানে এই সেনাবাহিনী এরা এরকমভাবে তো বিচারের মুখোমুখি হতে হবে না। তো অন্যান্য যে জেনারেলরা ছিলেন সেটা সায় দেয় নাই। এমনকি সৈনিক পর্যায়ে যারা রয়েছেন, যে অফিসাররা রয়েছেন, জুনিয়র অফিসাররা, তারা বলছেন না,
এটা কোনোভাবেই হবে না। আমরা দেশের বিরুদ্ধে অবস্থান নেব না, দেশের বিরুদ্ধে অবস্থান নেব না, দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেব না। সাধারণ সৈনিকরা বলছে, 95% সৈনিকরা বলছে যে না, যারা অপরাধ করেছে তাদের বিচার হতে হবে। আমরা অভ্যুত্থানের দিকে যাব না, আমরা জনগণের বিরুদ্ধে দাঁড়াবো না। যার কারণে এই যে 56 জন এবং ওয়াকার সাহেব তারা নাকি পিছু হটতে বাধ্য হয়েছে। এখন ওয়াকার সাহেবও এই তাদের ব্যাপারে আসলে কিছুই করতে পারছে না। এদিকে ধরা কিন্তু খেয়েছে, যেমন ওয়াকার সাহেব ধরা খেয়েছে, তার সাথে সাথে কিন্তু ধরা খেয়েছে ভারতও। ভারতেরও স্বপ্ন ছিল যে এই জেনারেলরা যাতে বিচার না হয়। আওয়ামী লীগেরও স্বপ্ন ছিল যে এদের যাতে বিচার না হয়। বিচার হয়তো অনেক কিছু তথ্য ওদের কাছে রয়েছে, এগুলো ফাঁস হবে, যাতে করে এদের বিচার না হয়, এটা কিন্তু তারা চেয়েছিল। তো সব মিলিয়ে আসলে এই যে সেনাবাহিনী যারা আছে তাদের বিচারটা যদি দৃশ্যমান হয়, তাহলে দেখবেন যে আরো অনেকগুলো তথ্য বেরিয়ে আসছে যে তারা কার হুকুমে কিভাবে কতজন মানুষকে গুম করেছে, খুন করেছে, এগুলো বেরিয়ে আসবে। আর যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারতের কেমন হাত রয়েছে, ভারত কেমনভাবে কোন দিকে চাল দিয়েছে, ভারত কিভাবে নির্দেশ দিয়েছে, ভারতের লয়াররা কিভাবে কানেক্টেড ছিল, এগুলো অনেকগুলো বিষয় বেরিয়ে আসবে। তো দেশবাসীর প্রত্যাশা যে সেনাবাহিনীর যারা জড়িত অপকর্মের সাথে তাদেরকে নিঃসন্দেহে বিচারের আওতায় এনে সেনা প্রধান বলুক যে আজকে আমাদের সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হয়েছে। আজকে আমাদের সেনাবাহিনীর উপর যে কালিমা লেপটে দেওয়া হয়েছিল সেই কালিমা ধুয়ে মুছে সাফ করা হয়েছে। কারণ এরা দুষ্কৃতকারী, এরা দোষী, এরা আসামি, এরা অপরাধী, এদের বিচার হতে হবে। তিনি আরও ঘোষণা দেখ যে দেশের যে কেউ যদি অপরাধ করে তাদের বিচার হবে, এটাই তার প্রমাণ। এটার জন্য তারা কিন্তু দেশবাসী কিন্তু অপেক্ষা করছে। দেখেন আজকের এই পরিস্থিতি দাঁড়িয়েছে জুনিয়র যে ইমানদার যে সেনাবাহিনী রয়েছে, তারা জুনিয়র অফিসাররা, সৈনিকরা, তাদের কারণে কিন্তু, না হলে কিন্তু ঘটনা কিন্তু ঘটতে পারত। তবে সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে আদালতে তোলা হবে, তবে তাদেরকে নাকি সেনা হেফাজতে রেখেই সেখান থেকে নাকি তাদেরকে এখানে তোলা হবে। তো সেখান থেকে যদি তাদেরকে তোলা হয়, তাহলে তাদেরকে কারাগারে না পাঠানো হয়, তাহলে তো আসলে ব্যাপারটা কেমন না? তাহলে কখন রায় হবে, কখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, এই বিষয়গুলো কিন্তু থাকছে। তো যাই হোক, এটা হয়তো বা রাষ্ট্র তারপরে আদালত এটা বুঝবে। আর বিচার প্রক্রিয়াটা কেমনভাবে হওয়া উচিত সেটা আপনারা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।